আজকে ন্যাশনাল কমিশন ফর উমেন তার সভানেত্রী তিনি এসছেন কলকাতায়, সন্দেশখালি পথে তিনি রওনা দিয়েছেন। আমরা শুধু ওনাকে জানাতে চাই যে পশ্চিমবঙ্গ সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে সকলেই জানেন যে যারা অভিযুক্ত আছেন, উত্তম সর্দার কিংবা তাদের বিরুদ্ধে অভিযোগ এবং শিবু হাজরা, তাদেরকে অ্যারেস্টও করা হয়েছে। আরও 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং গ্রামবাসীদের যে অভিযোগ ছিল সেই অভিযোগ পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার পক্ষ থেকে ক্যাম্পগুলো আরম্ভ হয়েছে, যে কোথায় জমি নিয়ে, ভেড়ি নিয়ে সমস্যা যেগুলো, সেখানে একবারই সরকার পক্ষ থেকে বিডিও বাড়ি বাড়ি যাচ্ছেন, অভিযোগগুলো তুলে নিচ্ছেন। পশ্চিমবঙ্গ পুলিশ 10 জনের একটি মহিলা টিমও বেশ অনেকদিন আগে থেকে কাজও আরম্ভ করে দিয়েছেন, বাড়ি বাড়ি মহিলাদের অভিযোগ তারাও শুনছেন। এই কাজগুলো হয়েছে, সেটা ন্যাশনাল কমিশন ফর উমেনের সভানেত্রী জানা প্রয়োজন যে এই রাজ্যে মহিলার উপরে কোনো অত্যাচার, নির্যাতন এই অভিযোগ এলে কিন্তু তৎপর এই রাজ্য। কিন্তু সাথে সাথে রেখা শর্মাজিকে আমাদের বলতে হবে যে দেখুন, উত্তর দিনাজপুরে চোপড়ায় 4 জন মা অসহায় অবস্থায়, মারা কাঁদছেন কারণ তারা হারিয়েছেন তাদের সন্তানদের। এই সন্তানরা বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, একটা নালা ওই অবৈধভাবে তৈরি করছিল, সেই নালাতে তারা পড়ে গেলেন এবং তাদের মৃত্যু হয়েছে। এটা সম্পূর্ণটা বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্সের গাফিলতির জন্য। 4টি শিশুর প্রাণ, সেই মায়ের কথা ভাবতে হবে তো রেখা শর্মাজিকে। তাকে তো যেতে হবে চোপড়া, উত্তর দিনাজপুর। তিনি কি যাচ্ছেন, কি যাবেন কি? দেখুন, গতকাল সে আর্তনাদ, সে শোনা যায় না, দেখা যায় না। মধ্যপ্রদেশে একটা অন্তঃসত্ত্বা মা এবং তার উপরে পৈশাচিকভাবে অত্যাচার করে একেবারে ধর্ষণ করেছেন যারা, এবং তাকে জ্বালানোর চেষ্টা, এটা মধ্যপ্রদেশের ঘটনা। ডাবল ইঞ্জিন সরকার, সেই সরকার কি পদক্ষেপ নিয়েছে? এবং জাতীয় মহিলা কমিশন সেখানে পৌঁছলো না কেন? জাতীয় মহিলা কমিশন যখন মণিপুরে সেই মহিলাদের নগ্ন অবস্থায় সেইভাবে সেই চিত্রটা যখন আমাদের সামনে আসে, ভারতবর্ষ কেঁপে উঠল। ন্যাশনাল কমিশন ফর উমেন, তাদের কাছে এই অভিযোগ অনেক আগে এসেছিল। তাদের টিমটা কেন মণিপুরে যায়নি তখন, যখন প্রথম অভিযোগটা রেখা শর্মার কাছে এসেছিল? কেন আপনি তখন যাননি? কেন আমরা সাক্ষী মল্লিকের 3 মাস লাগলো এফআইআরটা করতে? তার একটা অভিযোগ ছিল বিজেপি সাংসদ বিরুদ্ধে, বৃজভূষণ শরণ বিরুদ্ধে, যে তিনি তাদের উপর শারীরিক নির্যাতন করেছে। তখন জাতীয় মহিলা কমিশন কোথায় ছিল? কেন যাচ্ছেন না? এইগুলো তো আপনাকে শুনতে হবে এবং আপনাকে তো তৎক্ষণিক পৌঁছে যেতে হবে, সমবেদনা জানাতে হবে মহিলাদের উপরে। সারা ভারতবর্ষে এই যে চলছে, বাংলায় হলে আপনি ছুটে আসেন, আসুন, কিন্তু সর্বত্র অন্য জায়গায় কেন যাচ্ছেন না? আমরা তো এটাই প্রশ্ন করব যে একটি রাজনৈতিক দল বিজেপি মা শারদাকেও ছাড়েনি। মা শারদাকে আমরা পুজো করি, তাকে নিয়েও কার্টুন এবং ক্যারিকেচার করেছে, এবং এটা আপনার নজরে এসছে কি রেখা শর্মাজি? এটা নিয়েও আপনার বলতে হবে। আপনি তো মহিলাদের জন্য লড়ার চেষ্টা করছেন, তো তাহলে এই প্রশ্ন রইল, আমরা জবাবের অপেক্ষায় রইলাম।